সারা বাংলাদেশের অত্যন্ত আশা এবং প্রিয় যে মানুষ, আমাদের লক্ষ কোটি মানুষের জনপ্রিয় নেতা তারেক রহমান আমাদের 18 বছর পর 25 তারিখে আমাদের দেশে ফিরছেন। আমাদের কথা হলো যে আমরা এই যারা বিএনপির অঙ্গ সংগঠনের যেসব কর্মী নেতারা আছি ওদের অপেক্ষায় আমরা এই 18 বছর অপেক্ষা করছি। এই তারেক জিয়া এবং তারেক জিয়ার ফ্যামিলি, তার পরিবার, সব বাংলাদেশের সবচেয়ে ইতিহাস যে নির্যাতিত অত্যাচার হয়েছে তার শেষ নাই। তারেক জিয়ার ভাই কোকো তারে মায়েরা ফেলছে, তার মায়ের মৃত্যুর পর্যায়ে দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়া সে তারে মৃত্যু সচকে তার বিদেশ পাঠাইছে এবং জিয়াউর রহমান নাম সব বাংলাদেশ থেকে সব সম্পূর্ণ বিভিন্ন মুছে ফেলার দিয়েছে, অথচ মানুষের মন থেকে তারা মুছাইতে পারে না। আর 25 তারিখে কোটি কোটি লোকের উপর হইব, যেটা পৃথিবীর ইতিহাস, এত বড় জনসভা আমরা যখন দাঁড়াইছি, এটার 10 মাইল পূর্বে থাকবো মানুষ, 10 মাইল পিছনে থাকবো। এই 10 মাইল এরিয়ায় সব বাংলাদেশের লোক আগামী 23-24 তারিখেই লক্ষ লক্ষ লোক বেড়ে যাবো গা। যেখানে আমরা দাঁড়াইছি এখানে দাঁড়াতে পারবো না। 24 তারিখে লক্ষ লক্ষ লোক হইব। আমরা মনে করি 25 তারিখে তারেক জিয়া আসলে সব দেশের মোড় ঘুরে যাবে ইনশাল্লাহ। কারণ এই তারেক জিয়া এই মুহূর্তে তার নেতৃত্বে সব বাংলাদেশের কোটি কোটি মানুষ চায় দেশ পরিবর্তন হবো। দেশ একটা অরাজকতার মধ্যে আছে, দেশে একটা বিশৃঙ্খলার মধ্যে আছে। উনি আসার লগে ইনশাল্লাহ সারা কোটি কোটি মানুষ সব বাংলাদেশের লোক তার নেতৃত্বে আমরা তার নির্দেশের কর্মে আমরা এই দেশ পরিচালনা হইব এবং দেশ সুন্দরভাবে চলবো এবং মানুষের দুঃখ দূর হইব, দুর্নীতি দূর হইব, চাঁদাবাজি দূর হইব এবং সুন্দর সফল যে জিয়াউর রহমান যেভাবে দেশ চালাইছে তারেক রহমান ঠিক সেইভাবে পরিচালনা করব এবং ভবিষ্যৎ দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া হবে, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। 97,70,000 মানুষ মিথ্যা মামলা করছে। আমরা বছর বছর মানুষ ধান খেতে রয়েছে, মানুষ জঙ্গল পালা রয়েছে। আজকে আমাদের শান্তি, আমরা বুক করে চলতে পারি, আরামে ঘুমাইতে পারি। কি আছে শান্তি? আর দুনিয়াতে কিছু নাই। আমরা আসছিলাম এই 17 বছর একটা যুদ্ধঘাতের মতন, আতঙ্কের মতন। আমরা মা বাবা তেরে বোঝ ছেলে মেয়ে সাথে থাকতাম পারি নাই, অনেক কষ্টে ছিলাম। এখন আমরা বুক করে চলতে পারি, আরামে ঘরে ঘুমাইতে পারি। এটাই চাই আমরা। কোনো এই যে দেশ শান্তি চলুক, এটাই চাই। সবাইকে ধন্যবাদ।